প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা। বন্ধুরা, ঢাকা মহানগর পুলিশের ডিএমপি সাবেক অতিরিক্ত উপকমিশনার সানজিদা আরিফিনকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ব্যাপারে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, সানজিদাকে সরকারি চাকরিবিধি আইনে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালে তিনি বরিশাল রেঞ্জের সঙ্গে যুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খরপোশ ভাতা পাবেন। জুলাই আগস্টে ছাত্রজনতার অভ্যুত্থানে হত্যার দুটি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসানকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেছিলেন গোয়েন্দা পুলিশের ডিবি পরিদর্শক জাহাঙ্গীর আরিফ। কিন্তু আদালতে ওই প্রতিবেদন জমা দেওয়ার আগেই বিষয়টি জানাজানি হয়ে যায়। পরিদর্শক জাহাঙ্গীর আরিফকে ইতিমধ্যে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি ডিবি সূত্র বলছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অর্থাৎ কর্মকর্তার জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর আলম দাবি করেছে তিনি অতিরিক্ত উপকমিশনার এডিসি সানজিদা আফরিনের নির্দেশে কাজটি করেছেন। বিষয়টি নিয়ে জানতে চাইলে সানজিদা গত মঙ্গলবার সন্ধ্যায় বলেন, তিনি এই ধরনের কোনো সিদ্ধান্ত দেননি। এরকমের আলোচিত মামলা চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার সিদ্ধান্তের এখতিয়ারও তার নেই। 2023 সালের সেপ্টেম্বরে বারডেম হাসপাতাল থেকে তুলে নিয়ে শাহবাগ থানায় আটকে ছাত্রলীগের 2 কেন্দ্রীয় নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নেতাকে ব্যাপক মারধরের ঘটনায় আলোচনায় এসেছিলেন এই সানজিদা। সে সময় বারডেম হাসপাতালে সানজিদার সাথে আরেক এডিসি হারুন সাহেবের সম্পর্কের বিষয়টিও ব্যাপক আলোচনায় আসে। তো এই ব্যাপারগুলোতে দেখা যাচ্ছে যে কমেন্টসে করেছেন একজন, সেখানে বরখাস্তকালে তিনি বরিশাল রেঞ্জে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খরপোশ ভাতা পাবেন। এই প্রসঙ্গে সরকারি কর্মচারীরা খুবই ভাগ্যবান, অপরাধ করে বরখাস্ত হয়েও তারা বেতন পান। আর একজন লিখেছেন, এরকম হাজারো সানজিদা লুকিয়ে আছে পুলিশের বাহিনীতে, এদেরকে এখনই চিহ্নিত করাটা জরুরি। আরও একজন বলেছেন, কেবল পুলিশ বাহিনীতে নয়, সরকারি আমলাদের মধ্যে অনেকে লুকিয়ে আছেন। 5 তারিখে পরে এই মহিলা চাকরি যায় নাই কেন, এই প্রশ্ন করেছেন একজন। আরেকজন বলেছেন, তার ব্যাপারে পূর্বেই তথা বারডেম ঘটনায় নমনীয়ভাবে দেখা ঠিক ছিল না। ওই 2 পুলিশ আদালতে পুলিশের ভাবমূর্তি ম্লান করেছিলেন। পুলিশের উপরওয়ালারা বুঝতে চাননি, বরং বাঁচাতে পক্ষে নিয়েছেন। এভাবেই পুলিশ একজন আরেকজনকে পক্ষে অবস্থান করে। আরেকজন বলছেন, জাকির হোসেন যিনি স্থায়ীভাবে চাকরিচ্যুত করা উচিত বলে মন্তব্য করেছেন। সত্যি কথা যে পুলিশ এবং আমলাদের মধ্যে এ ধরনের অনেক বর্ণচোরা লুকিয়ে আছে, আওয়ামী লীগের দোসর লুকিয়ে আছে, তাদেরকে এখনও খুঁজে বের করা হয়নি। বিশেষ করে আমলাদের মধ্যে তো আমরা দেখছি প্রশাসন ক্যাডার এবং অন্যান্য ক্যাডারের লোকজনের মধ্যে প্রমোশন নিয়ে যথেষ্ট দ্বন্দ্ব, বাকবিতণ্ডা এবং কর্মসূচির মতো ঘটনা যে সার্ভিস বিধি লঙ্ঘনের মতো না ঘটেছে, অথচ এগুলোর বিরুদ্ধে এখনও পর্যন্ত এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। সরকারও এইসবের কারণে তারা খুব নাজেহাল অবস্থায় আছে এবং সরকারকে আমরা মনে করি যে এবারে প্রয়োজনীয় ব্যবস্থা যদি দ্রুত গ্রহণ করতে না পারে, তাহলে সরকার যে ভঙ্গুর অবস্থা, যে নাজুক অবস্থা চলছে, সেখান থেকে সরকার বেরিয়ে আসতে পারবে না। এইসব বিষয়গুলিকে সরকার অত্যন্ত শক্ত হতে হ্যান্ডেল করতে হবে এবং সানজিদার মতো যারাই আছেন না কেন প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে, দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করতে হবে। তাহলে ভবিষ্যতে তারা এই ধরনের অন্যায় এবং করতে কেউ সাহস পাবে না, পুলিশ কিংবা কোনো আমলা সাহস পাবে না। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।